এবারের বাজেটে 11 খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাত ভিত্তিক বরাদ্দে এগিয়ে জনপ্রশাসন। নতুন মেট্রো রেল প্রকল্প, পদ্মা রেল সেতু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প চলমান থাকায় এবার উন্নয়ন বরাদ্দের সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যেটি মোট বরাদ্দের 15%। এবার দেখার অপেক্ষা সরকারের আয় ব্যয়ের হিসেবে কতটা প্রত্যাশা মেটে সাধারণের। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন সহায়ক শিক্ষা, কৃষি সহ এবারের বাজেটে 11টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি এগিয়ে আছে জনপ্রশাসন। বাজেটে এ খাতে বরাদ্দ পেয়েছে 1,75,774 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে 82,918 কোটি টাকা। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ পেয়েছে 1,11,157 কোটি টাকা। সাক্ষরতার হার 45% থেকে 76.8%। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ পেয়েছে 41,408, কৃষিতে 47,332, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে 47,953। গ্রামীণ সড়ক প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,496 কিলোমিটারে উন্নীত হয়েছে। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ পেয়েছে 43,208 কোটি টাকা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ পেয়েছে 30,317 কোটি টাকা। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে 33,520। এছাড়া শিল্প ও অর্থনৈতিক সেবায় বরাদ্দ রাখা হয়েছে 5,694 কোটি টাকা। দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।